গ্রাউন্ড জিরোর ছবি কি? অর্ণব রয়েছে আমাদের প্রতিনিধি। অর্ণব, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? যে বাক্স উদ্ধারের কথা বলা হচ্ছিল সেইটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কি তথ্য উঠে আসছে অর্ণব? একবারই দেখো সন্তু, গতকাল আমরা দেখেছিলাম এই যে রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল এনএসজির তরফ থেকে, এবং তারপর আবু তালেবের বাড়ি থেকে যে এক্সপ্লোসিভ উদ্ধার হয় সেইটা কিন্তু এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সামনের অংশে, এবং সেখানেই কিন্তু সেটাকে ডিফিউজ করা হয়। এবং মূলত সন্তু, এখানে বেশ কয়েকটা বিষয় উঠে আসছে যে ইডিকে আটকানোর জন্য যে এই পরিকল্পনা মাফিক হামলা হয়েছিল সেটা যেমন অনেকটাই পরিষ্কার হচ্ছে, তার পাশাপাশি ইডিকে আটকানোর দরকার কেন ছিল, এই যে বিপুল আর্মস, অ্যামুনেশন এবং এক্সপ্লোসিভ এবং বিভিন্ন ডকুমেন্টস, সেগুলো যাতে ইডির হাতে না পড়ে, ইডি যাতে সেগুলো না পায়, সেগুলো যাতে সেখান থেকে সরিয়ে দেওয়া যায়, তার জন্যই একদিক থেকে যখন ইডিকে আটকানো হলো, ঠিক অন্য দিক দিয়ে কিন্তু এই সমস্ত জিনিস নিয়ে চলে আসা হলো একবারে সন্দেশখালীর বাইরে আগারহাটি গ্রাম পঞ্চায়েতে। সন্তু, তোমার মনে থাকবে, তুমিও একাধিকবার এসেছো, আমরা যখন মালঞ্চ থেকে সরবেরিয়ার দিকে যাই, এসডিপিও অফিস পড়ে এবং তারপরে কিন্তু এই আগারহাটির যে গ্রামটি রয়েছে মল্লিকপাড়া সেটি পড়ে, অর্থাৎ এসডিপিও অফিসের এখান থেকে দূরত্ব 12 থেকে 15 কিলোমিটার, এবং যা আশেপাশের যে আউটপোস্ট রয়েছে সেখানেও কিন্তু বেশ কয়েকটি আউটপোস্ট এবং থানা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও পুলিশের ইন্টেলিজেন্স ফেল করলো। তার পাশাপাশি গত 3 মাস ধরে সন্তু আমরা দেখেছি যে এই সন্দেশখালী চষে বেরিয়েছেন রাজ্য পুলিশের শীর্ষস্তর আধিকারিকরা, কিন্তু সেখানেও কি কোনো রকম ভাবে খবর এলো না যে এত বিপুল পরিমাণে আর্মস এখানে জমা হয়ে রয়েছে। তার কারণ, যে বাড়িটি থেকে আর্মস উদ্ধার হয়েছে সেখান থেকে যে বাসন্তী হাইওয়ে, তার কিন্তু দূরত্ব মেরে কেটে 1 কিলোমিটার, এবং এই বাসন্তী হাইওয়ে দিয়ে একাধিকবার ভিভিআইপি মুভমেন্ট হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই 1 কিলোমিটার দূরত্বে এত পরিমাণ অস্ত্র, এত পরিমাণ গুলি, এত পরিমাণ বিস্ফোরক যে মজুত হচ্ছিল, তার খবর কেন গেল না, এটাও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং তার পাশাপাশি যদি দেখা যায় এই অস্ত্র, এই বিস্ফোরক কি উদ্দেশ্যে জমা করা হয়েছিল সেটাও কিন্তু সিবিআই খতিয়ে দেখছে। তার কারণ যেটা জানা যাচ্ছে যে বিদেশি যে অস্ত্রগুলো সেগুলো কিন্তু মায়ানমার থেকে এসেছিল, বাংলাদেশ রুট হয়ে এখানে ঢুকেছিল, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর উঠে আসছে। এবং সেই জায়গা থেকে কারা এর পিছনে ছিল, এইগুলো কি স্মাগলিং এর জন্য আনা হয়েছিল, অর্থাৎ বিজনেসের জন্য, সেই তদন্ত চলছে অর্ণব। এবং এই জায়গা থেকে আমি বারবার বলছি, এটা আতঙ্কের, এটা ভয়ের। এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে অর্ণব। আপাতত তোমায় ধন্যবাদ। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই রাজ্যে লক্ষ্মীর ভান্ডারের কথা বলা হয়, কিন্তু এই রাজ্যে এখন অস্ত্রের ভান্ডার দেখা যাচ্ছে। একদমই। এবং সেই ছবিটা দেখবার পর সন্তু আমরা দেখলাম রাজনৈতিক মহলে বিভিন্ন জায়গা থেকে যে প্রতিক্রিয়াগুলো উঠে এসেছে, বিজেপি কি বলছে এবং একই সঙ্গে পাল্টা তৃণমূল কংগ্রেস, তারাই বা কোন যুক্তি সামনে রাখছে, একবার শোনাই আপনাদেরকে। এই অধিকাংশ অস্ত্র আপনি দেখবেন চাইনিজ মেড, এরা বাংলাদেশের সাতক্ষীরা থেকে শাহজাহান ঢুকিয়েছে। সন্দেশখালীতে এনএসজি কমান্ডোরা অস্ত্র উদ্ধার করছে, তৃণমূল নেতার বাড়ি থেকে এই ঠগি পিসি এই রাজ্যটাকে একটা যৌতুক গৃহে পরিণত করেছে। আমরা সিবিআই দেখেছি, ইডি দেখেছি, এনআইএ দেখেছি, আজকে এনএসজি দেখলাম, আর বাকি থাকলো কি? বাকি থাকলো আর্মি দেখা। আমি পশ্চিমবঙ্গবাসীকে শুধু এটুকুই বলবো, একবার ভাববেন এই ঘটনা সন্দেশখালীতে ঘটেছে, হয়তো আপনি ভাবছেন আপনার বাড়ি থেকে 200-400, কারো বাড়ি থেকে হয়তো 500 কিলোমিটার দূরে, কিন্তু এই ঘটনা সন্দেশখালীর মতো আপনার বাড়ির পাশেও ঘটতে পারে। তো পশ্চিমবঙ্গকে তৃণমূল কংগ্রেস কোথায় নিয়ে যাচ্ছে, কোন জায়গায় নিয়ে যাচ্ছে? আর এত বিদেশি অস্ত্র মজুদ হলো, পুলিশ জানতে পারলো না, তাহলে এই অপদার্থ পুলিশ রেখে লাভ কি? নাকি পুলিশকে জানতে দেওয়া হচ্ছে না? মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ এইগুলোকে উদ্ধার করছে না, এর উদ্দেশ্যটা কি আমাদের জানা উচিত। নতুন ব্যাপার তো পাওয়াই যাবে তো ওখানে, যত ধরনের নোংরা কাজ তো ওখান থেকে আর কি বলবো, রোবট দিয়ে সার্চ করা হচ্ছে। আর করতেই হবে আর কি, তাছাড়া কোনো উপায় নেই। পশ্চিমবঙ্গের সব জায়গায় এইভাবেই সার্চ করা উচিত। ও মায়ানমারে গেছে শক্তি যোগাতে, এখন ধরা পড়েছে, শক্তি ঝুঁকিয়ে এনে যখন স্ট্রাকচার রেডি তখন ওকে ধরেছে। কিছু করার না, আমি তো বলেছি এর সঙ্গে সম্পূর্ণভাবে প্রশাসনের মদত আছে। এইগুলো কি অস্ত্রগুলো কি ভোটের কাজে ব্যবহার করা? অবভিয়াসলি তাই, এখানে কোনো সন্দেহের অবকাশ নেই। ওরা অনেক কিছু অনেক সময় অনেক কথা বলে, বাংলাকে বঞ্চিত করেছে, বাংলার যাতে দুর্নাম হয় সেই দুর্নামের চেষ্টা করার কোনো রকমের পথ তারা ছেড়ে দিচ্ছেন না। ফলে এখানে অর্থাৎ এই প্রদেশ তাকে
কতটা খারাপ প্রতিপন্ন করা যায় এটাই চেষ্টা করার পথ খুঁজে বেড়াচ্ছেন, ওরা হাতড়ে বেড়াচ্ছেন। আমরা এইটুকুনি বলতে পারি যে কিছু করে কিছু হবে না, বাংলা যেখানে আছে বাংলা সেখানেই থাকবে। তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং একই সঙ্গে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য শুনলাম, বাংলা যেখানে ছিল বাংলা সেখানেই আছে। রাজাগোপাল বাবু আমাদের সঙ্গে রয়েছেন। রাজাগোপাল বাবু, একটা বিষয় তো আমরা দেখতে পাচ্ছি যে কোনো ইস্যু যদি হয় তাহলে সেটাকে নিয়ে কার্যত রাজনৈতিক দলগুলো একে অপরের দিকে কাদা ছোড়াছড়ি করতে থাকেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে একটা জায়গায়, একটা রাজনৈতিক দল, সেটা যেই রাজনৈতিক দল হোক না কেন, রাজ্যের মানুষের স্বার্থে, তাদের সুরক্ষার স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, তাদের সুরক্ষার স্বার্থে তারা কি বিশেষভাবে কোনো কিছু ভাবনা চিন্তা করতে পারছে না? সন্দেশখালীর মতন ঘটনা, যেখানে বিদেশি অস্ত্র পর্যন্ত আমদানি হচ্ছে, এটা তো কার্যত স্পষ্ট হচ্ছে, সেটার দায় তাহলে কার এখন? না দেখুন, মানে মন্ত্রী মহোদয়ার কথা শুনে মনে হলো যে একটা চেষ্টা চলছে যে পশ্চিমবঙ্গ অনেক কিছুই খারাপ, যেটা আমাদের প্যানেলিস্ট দেবব্রত বাবু বলছিলেন যে ন্যারেটিভ এখানে ব্যাপারটা হচ্ছে কল্পনা বা মিথ্যা তত্ত্বের একটা দিয়ে কোনো কিছু সৃষ্টি করা, কিন্তু ব্যাপারটা তো সেটা নয়, এটা হচ্ছে ফ্যাক্টিভ। যদি ইংলিশ ভাষায় যদি একটা ফ্যাক্ট বলে শব্দ থাকতো, ফ্যাক্টিভ ব্যাপারটা করা উচিত ছিল, কেননা সবকিছুই ফ্যাক্ট বেসড। এই যে অস্ত্র পাওয়া যাচ্ছে কাগড়াগড় থেকে, যে জিনিস শুরু হয়েছে পরের পর এটা তো এই যে আমদানি হচ্ছে, রপ্তানি হচ্ছে, অস্ত্র বলে কথা, এটা তো ছোটখাটো কোনো জিনিস না যে একটা লজেন্স আমার ইচ্ছে হলো আমি হয়তো পার্শ্ববর্তী কোনো দেশের কাউকে দিয়ে দিলাম, সীমান্ত দিয়ে পেরিয়ে তার হাতে তুলে দিলাম, এটা তো নয়। এই ঘটনাটাই বা ঘটছে কি করে? না দেখুন, দুটো জিনিস একসময় দেখুন, ওনার বলার চেষ্টা করছে বিএসএফ কি করছে। খেয়াল রাখতে হবে, ফেডারেল স্ট্রাকচারে বিএসএফ হচ্ছে একটা ফিল্টার পয়েন্ট। তার মানে এই নয় ওখান দিয়ে যাবতীয় ফিল্টারেশন হয়ে গেল, তারপরে সে যে লোকাল পুলিশের দায়িত্ব সেটা প্রপারলি ফিল্টার্ড হয়েছে কিনা, এটাই হচ্ছে ফেডারেল স্ট্রাকচার। ফেডারেল স্ট্রাকচার মানে এই নয় সেন্ট্রাল এজেন্সি যদি ফেলিওর হয়ে যায় আমাদের কোনো দায়িত্ব। বেশ, দেবব্রত বাবু, একটা প্রশ্ন ছিল, জয় বাংলা স্লোগানে আপনাদের আপত্তি রয়েছে, জয় বিহার বলা যায়, জয় গুজরাট বলা যায়, জয় মহারাষ্ট্র বলা যায়, জয় বাংলায় সমস্যাটা কোথায়? ঠিক শুনুন, জয় বাংলা আপনি জানেন কিনা জানি না, এটা বাংলাদেশের স্লোগান। এই স্লোগান বাংলাদেশে উৎপত্তি হয়েছে এবং এই স্লোগান এখন দেখা যাচ্ছে সন্ত্রাসবাদীরা ব্যবহার করছে। দেবব্রতদা বুঝতে পারবে, জয় বিহার বলা হয়, জয় বিহা বলা হয় না, অর্থাৎ আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, জয় পশ্চিমবঙ্গ বলুন না, অসুবিধা নেই। আজকে আমার স্লোগান নিয়ে তর্ক বিতর্ক নয়, আমি জানতে চাই আমার সুরক্ষিত কিনা, আমার এই রাজ্যের মানুষ সুরক্ষিত কিনা, এটা আমি জানতে চাই।